বন্ধুরা আজকে একটা রেসিপি করব পাকা আম দিয়ে। তার জন্য আমি এখানে দুটো পাকা আম, হিমসাগর আম কেটে ধুয়ে রেখেছি। এই যে আমগুলো কেটে ধুয়ে রেখেছি। এবার আমগুলো থেকে শাঁসগুলো বার করে নেব। এইভাবে শাঁসগুলোকে সব বার করে নেব। একটা আমি দেখাচ্ছি, সবগুলো দেখাবো না। ভালো পাকা আম, বটিটার জন্য এরকম কালো হয়েছে, আমার নিরিমিষ্টি বটিতে কাটা বলে। এইভাবে সব আমগুলো আমি বার করে নেব। আমার আমগুলো সব বার করে নিয়ে হয়ে গেছে। এটাকে আমি সাইডে রাখবো। এখানে একটা বাটি নিচ্ছি, এতে দেবো ময়দা, হাফ বাটি ময়দা দেবো আর হাফ বাটি সুজি দেব। তারপর এতে দেবো পাকা আমটা, তারপর দেবো গুড়, এটা হিমসাগর আম। তারপর দেবো নুন, অল্প নুন। তারপর এটাকে ভালো করে মেখে নেব। পাকা আম দিয়ে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, আমার মাখাটা পুরো রেডি হয়ে গেছে। এটাকে একটুখানি রেস্টে রাখবো, কেননা এতে সুজি আছে। আখের গুড় দিয়ে মাখা, একটুখানি রেস্টে রাখবো। দেখুন বন্ধুরা, আমার মাখাটা একদম রেডি হয়ে গেছে। এবার এতে দেবো কালো জিরে আর দেবো মৌরি। কালো জিরার মৌরিটা আবারও মেখে নেবো। একবারে বেকিং পাউডার, এবার দেবো বেকিং সোডা, একটুখানি জল দেবো। তারপর এটাকে দেখুন বন্ধুরা, এটাকে এবার হাতে করে ভালো করে মেখে নেবো। আখের গুড় ওই জন্য এরকম কালো মতন হয়েছে, সেন বেরোচ্ছে চিনির মতন। রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এবার আম ফুটলিগুলো করে নেব। গ্যাসটা এখন কমে দেবো, তারপর দেওয়া হলে গ্যাসটাকে জোর দেবো। তার ফুটলি তো অনেক খেয়েছেন, আমি এখন করবো আম ফুটলি। তেলটা একটু বেশি এসে গেছে, ঠিক হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এগুলো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আর এক কলা দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে পুরো ফুলুলির মতনই হয়েছে। দেখুন বন্ধুরা, আমের ফুলুলিগুলো কত সুন্দর হয়েছে, আর খড়খড়ে মচমচে ফুলুলির মতনই মচমচে হয়েছে। এই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি আসছি আবার অন্য রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর সবাইকে শেয়ার করে দেবেন। দেখুন কত সুন্দর করেছি।